ইম্পর্টেন্ট ভিডিও এমসিকিউ লাস্টে দিচ্ছি, এগুলো দেখে নেবে একটু, ভেরি ইম্পর্টেন্ট তার জন্য, ঠিক আছে। দেখো 21 নম্বরের প্রশ্ন কি ছিল, সম্পদ সংরক্ষণের সম্পর্কে নিচে দেওয়া কোনটি শুদ্ধ, কোনটা শুদ্ধ হবে, 1 আর 3। 1টা কি, দীর্ঘমেয়াদী উন্নয়ন প্রক্রিয়ার বিবেচনা করে সম্পদ মিতব্যয়ী ব্যবহার। আর রোমান 3টা হবে কোনো রকম বিকাশ ও অপব্যবহার ছাড়াই সম্পদ সম্ভাবনা পূর্ণ ব্যবহার। হ্যাঁ, পূর্ণ কি ব্যবহার। নেক্সট প্রশ্ন দেখো 22 নম্বর, নিচে দেওয়া উক্তিগুলি এবং দাবিগুলি কারণ আর হিসাবে চিহ্নিত আছে, উক্তি ভিত্তি করে সঠিক উত্তরটি বেছে বের করো। দাবি এরকম ভাবে প্রশ্ন থাকবে, ঠিক আছে। দাবি হলো অর্থনীতি, ভূগোল, সম্পদের উৎপাদন, বিতরণ, উপভোগ, বিনিময় এবং এর সাথে জড়িত মানুষের কার্যকলাপের স্থান কাল সাপেক্ষে অধ্যয়ন করা হয়। আমি যদি না দেখে তো ডিসক্রিপশন মুখে লিঙ্ক দিয়ে দেবো আগের ভিডিওটা। কারণ মানুষের জীবন ধারণের জন্য অর্থনৈতিক কার্যকলাপ ভেদে বিভিন্ন হয়। এটা হবে এ এবং আর উভয় সত্য, আর এর শুদ্ধ ব্যাখ্যা। কি বলেছে দেখো, দাবিটা হলো অর্থনীতি, ভূগোল, সম্পত্তি উৎপাদন, বিতরণ, উপভোগ, বিনিময় এবং এর সাথে জড়িত মানুষের কার্যকলাপের স্থান কাল সাপেক্ষে অধ্যয়ন করা হয়, এটা ঠিক। আর মানুষের জীবনধারা এবং অন্যান্য কার্যকলাপের কাল ভেদে বিভিন্ন হয়, এটা শুদ্ধ ব্যাখ্যা। নেক্সট দেখো 23 নম্বরে কি বলেছে দেখো, নিচে দেওয়া উৎসগুলি কোনগুলি কার্বন ডাই অক্সাইডের উৎপন্ন করে না। আনসারটা হবে বি নম্বর, রোমান 1, রোমান 2 এবং রোমান 3। বাতাস শক্তি, রোমান 2 হলো ভূতাপীয় শক্তি, আর রোমান 3টা হলো জলবিদ্যুৎ শক্তি। তিনটা কি হবে, শুদ্ধ হবে। তারপর নেক্সট প্রশ্ন, নিচে দেওয়া দাবি হিসাবে উক্তিগুলি আর হিসাবে এবং অন্যটি উক্তি দেওয়া হয়েছে। উক্তি দুটি বিবেচনা করে নিচের বিকল্পটি শুদ্ধ উত্তরটি বেছে বের করো। দেখো কি আছে, দাবির মধ্যে কি আছে দেখো, দাবির মধ্যে বায়ুমণ্ডলে অত্যাধিক পরিমাণে সালফার ডাই অক্সাইড ও নাইট্রোজেন ডাই অক্সাইডের ঘনত্ব বৃদ্ধি পেলে অ্যাসিড বৃষ্টি হয়। কারণ এই ধরনের বৃষ্টি বনাঞ্চল ধ্বংস করার সাথে সাথে জলাশয়সমূহ জলও প্রদূষিত করে। আনসারটা কি হবে, এ এবং আর উভয় সত্য, আর এর শুদ্ধ ব্যাখ্যা। এটা কিন্তু ঠিক বলেছে, ঠিক আছে। তারপরে নেক্সট প্রশ্ন 25 নম্বর, দেখো সুউচ্চ পর্বত এবং মরু অঞ্চলে থাকা বড় স্তূপের গলনের ফলে কি ধরনের বিরূপ প্রভাব পড়তে পারে। আনসারটা কি হবে, রোমান 1 এবং রোমান 2। রোমান 1টা হলো সমুদ্র পৃষ্ঠের উত্থান আর উপকূলীয় বিশাল অঞ্চল জলে ডুবে যাবে। নেক্সট প্রশ্ন দেখো, নদীর ধারে অবস্থিত নগর অঞ্চল প্রদূষণ সম্পর্কে নিচে দেওয়া উক্তি 1 এবং 2 বিচার করে শুদ্ধ উত্তরটি বেছে বের করো। আনসার কি হবে দেখো, রোমান 1 কি আছে, ঔদ্যোগিক আবর্জনা ও নগর এর বর্জ্য পদার্থ নগর অঞ্চলে মধ্য দিয়ে অথবা কাছ দিয়ে প্রবাহিত নদীর জল প্রদূষিত করে। আমেরিকা যুক্তরাষ্ট্র সর্বমোট নদীর দৈর্ঘ্য 55% রাসায়নিক সারের মতো কৃষিজনিত প্রদূষণের দ্বারা প্রদূষিত হয়। আনসারটা কি হবে, সি নম্বর, রোমান 1 সত্য, রোমান 2 অসত্য। রোমান 2 কি, অসত্য। তারপরে নেক্সট 27 নম্বর, পরিবেশে আঞ্চলিক সমস্যা সম্পর্কে নিচে উক্তিগুলি বিচার করো এবং নিচে দেওয়া বিকল্পগুলি থেকে শুদ্ধ উত্তরটি বেছে বের করো। কি বলেছে দেখো, রোমান 1 দিল্লি, বেঙ্গালুরু, গুয়াহাটি, পুনে ইত্যাদি শহরে ভূগর্ভস্থ জলের সমস্যার সম্মুখীন হয়েছে। তারপরে দেখো, পশ্চিমবঙ্গ এবং অসমের মতো রাজ্য নদীর পারাপারেতে একটি ভয়ানক পারিপার্শ্বিক সমস্যা। আনসারটা হবে রোমান 1 এবং রোমান 2 দুটি সত্য। তারপরে নেক্সট প্রশ্ন, উত্তরগুলোতে বিষয়ে নিচের কোন উক্তিগুলি শুদ্ধ। আনসারটা কি হবে, রোমান 3 এবং রোমান 4। রোমান 3টা কি আছে দেখো, 51% তুমি এই অঞ্চলে অন্তর্গত, আর পৃথিবীর মোট জনসংখ্যার 40% এই অঞ্চলে বাস করে। নেক্সট প্রশ্ন, নিচের দেওয়া বৈশিষ্ট্যগুলি থেকে
মহাসাগরগুলি শনাক্ত করো। মহাসাগরগুলো কোনটা হবে? প্রশান্ত মহাসাগর। আনসারটা কি হবে? প্রশান্ত মহাসাগর। নিচে দেওয়া জোড়াগুলি শুদ্ধ মিলাও। শুদ্ধটা কি হবে? উত্তর আমেরিকা। উত্তর আমেরিকাটা হবে ডেথ ভ্যালি। উত্তর আমেরিকা কি হবে? ডেথ ভ্যালি। 31 নম্বর। নিচে দুটি উক্তি দেওয়া আছে। নিচে দুটি উক্তি দেওয়া আছে, দেওয়া রয়েছে। একটি দাবি আর অন্যটি কি আছে? দুইটি উক্তি দেওয়া আছে। যদি দাবি এ হিসাবে অন্যটি আর হিসাবে চিহ্নিত করে উক্তিগুলি বিচার করে সবচেয়ে উপযুক্ত উত্তরটি বেছে বের করো। আনসারটা কি? দাবি। উপকূলবর্তী দাবিটা কি? উপকূলবর্তী সংকীর্ণ সমতল ভূমি বাদে আফ্রিকা মহাদেশের বেশি অংশই এই বৃহৎ মালভূমি। এই মহাদেশে সুউচ্চ পর্বত শ্রেণী নেই। আর কারণ পূর্ব প্রান্তে থাকা কিলিয়ানজারো শৃঙ্গ আফ্রিকা মহাদেশে উচ্চতম স্থান। অ্যান্সারটা কি হবে? বোথ এর আর দুটি সত্য আর এর শুদ্ধ ব্যাখ্যা নয়। নেক্সট প্রশ্ন 32 নম্বর। 32 নম্বরে কি বলেছে দেখো। নিচে দেওয়া সমুদ্রতলের ভূপৃষ্ঠের বর্ধিত গভীরতা ক্রমে সাজাও এবং শুদ্ধ উত্তরটি বেছে বের করো। গভীরতা ক্রমে সাজাও কি হবে? মহীসোপান মহীঢাল। গভীর সমুদ্রতল সমুদ্রতলীয় গিরিখাত সামুদ্রিক সামুদ্রিক শৈলশিরা আর গভীর সমুদ্র খাত। প্রথম মহীসোপান হবে মহীঢাল, গভীর সমুদ্রতল হবে সমুদ্রতলীয় গিরিখাত, আর সামুদ্রিক শৈলশিরা হবে গভীর সমুদ্র খাত। নেক্সট প্রশ্ন দেখো 33 নম্বর। নিচে উল্লেখিত জনগোষ্ঠীর অসমে হওয়া জনপ্রয়োজন প্রবাহের একাধিক ক্রমে সাজাও। আনসারটা হবে রোমান 2, রোমান 3, রোমান 1 এবং রোমান 4। রোমান 2টা কি আছে? অস্ট্রিক, তারপরে হবে রোমান 3 আর্য, তারপরে হবে মঙ্গোলীয়, তারপরে কি হবে? আহোম। নেক্সট 34 নম্বর প্রশ্ন। নিচের দশকগুলি কোনটি অসমের জনসংখ্যা বৃদ্ধির হার ভারতবর্ষ থেকে কম হয়েছে? কোন দশকে? 1981 থেকে 1991। তারপরে দেখো গণতান্ত্রিক সরকারের অন্য প্রকারের সকল থেকে অধিক ভালো বলে গণ্য করা হয় কেন? আনসারটা হবে 1 এবং রোমান 3। 1 হবে এই নাগরিক সকলের মাঝে সমতা বৃদ্ধি করে, আর রোমান 3টা হবে এটি বাদ বিবাদ মীমাংসা একটি উপায় প্রদান করে। নেক্সট প্রশ্ন। নিচের দেওয়া দাবিগুলি এ এবং কারণ আর হিসাবে দুটি বিবরণ দেওয়া হয়েছে। বিবরণ পড়ো এবং শুদ্ধ বিকল্পটি বেছে বের করো। দাবিটা কি আছে দেখো। প্রস্তাবনায় সন্নিবিষ্ট কথাগুলি জানলেই সংবিধানকে জানতে পারা যায়, কারণ প্রস্তাবনায় প্রতিটি শব্দের মধ্যে লুকিয়ে আছে সংবিধানের আদর্শ, দর্শন এবং লক্ষ্য। আনসারটা কি হবে? এ এবং আর দুটি সত্য, আর এর শুদ্ধ ব্যাখ্যা। 37 নম্বর। 37 নম্বরে কি বলেছে দেখো। রাষ্ট্রের মানবাধিকার আয়োগের সভাপতি কে হতে পারে? আনসারটা হবে উচ্চতম ন্যায়ালয়ের প্রাক্তন মুখ্য ন্যায়াধীশ। নেক্সট প্রশ্ন 38 নম্বর। রাষ্ট্রসংঘের অভিকরণগুলি বেছে বের করো। আনসার হবে রোমান 1 এবং রোমান 3। রোমান 1 হলে সচিবালয় এবং রোমান 3টা হবে সাধারণ সভা। তারপরে নেক্সট প্রশ্ন। রাষ্ট্রসংঘের সাধারণ সভা সম্পর্কে নিচে উক্তি এবং উক্তিগুলি সত্য। আনসারটা হবে 1 এবং রোমান 3। 1টা হবে এটি রাষ্ট্রসংঘের বৃহত্তম অঙ্গ এবং রোমান 3 হবে এর প্রধান কাজ হলো আক্রান্ত সদস্য রাষ্ট্রগুলির দ্বারা উপস্থাপিত মামলাগুলি নিষ্পত্তি করা। নেক্সট চেক মুদ্রা সম্পর্কে নিচে দেওয়া উক্তিগুলি চিহ্নিত করো। অশুদ্ধ উক্তিগুলি কি হবে দেখো। রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 5। রোমান 4টা শুধু হবে না, কি হবে? চেক মুদ্রা গ্রহণ করতে আর্জি হওয়া আইন ভঙ্গ করা বোঝায়। বিনিময় মাধ্যম হিসাবে চেক একটি সাধারণ গ্রহণযোগ্য আছে, এটাও শুদ্ধ। আর রোমান 5টা কি? রোমান 5টা হলো চেক মুদ্রা কেবল কেন্দ্রীয় ব্যাংকে ছাপতে এবং
বিতরণ করতে পারে। তারপরে চেক মুদ্রা পরিশোধের একটি আদেশ বা ব্যাংক অ্যাকাউন্টের নগদীকরণ করে নেওয়া হয়। এটা ভুল হবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখুন, রোমেন এলাহাবাদ ব্যাংকে 20,000 টাকা একটি অ্যাকাউন্ট খুলেছিল। অ্যাকাউন্ট খোলার 3 মাস পরে সে আবার অ্যাকাউন্টে 3,000 টাকা জমা করে। বিত্তীয় বর্ষটি শেষে ব্যাংক তার অ্যাকাউন্টে 550 টাকা সুদ প্রদান করে। উপরের পরিস্থিতি বিচার করে রোমেন ব্যাংকে থাকা অ্যাকাউন্টের প্রকার বেছে বের করো। রোমেনের অ্যাকাউন্টের সঞ্চয় আমানত মানে সেভিং ডিপোজিট অ্যাকাউন্ট রোমেনের আছে। তারপরে নিচে উক্তিগুলি দাবি এ এবং উক্তিগুলি আর হিসাবে শনাক্ত করে অন্য একটি উক্তি দেওয়া হয়েছে। উক্তি দুটির বিচার করে সেম টু সেম আসবে, কিন্তু এরকম নিয়মে আসবে। নিচে দেওয়া বিকল্প থেকে শুদ্ধ বিকল্পটি বেছে বের করো, পরে দেখবে কিন্তু কোনটা শুদ্ধ হচ্ছে, ঠিক আছে। দাবি মুদ্রা হচ্ছে সবচেয়ে তরলীকৃত সম্পত্তি, কারণ আরটা হবে মুদ্রা সামগ্রিক সেবাতে তৎকালভাবে এবং প্রত্যক্ষভাবে মুদ্রার মালিকের ইচ্ছা অনুযায়ী রূপান্তর করা হয়। আনসারটা হবে এ সত্য এবং আর সত্য। তারপরে দেখো এ অসত্য এবং আর সত্য। তারপরে নেক্সট প্রশ্ন, অর্থনীতি বিকল্প এবং উন্নয়ন সম্পর্কে উক্তি রোমান 1 এবং রোমান 2 বিচার করে নিচে দেওয়া বিকল্পগুলি থেকে শুদ্ধ উত্তরগুলি বেছে বের করো। শুদ্ধ উত্তরগুলা কি হবে দেখো, শুদ্ধ উত্তর রোমান 1 সত্য, রোমান 2 অসত্য। রোমান 1 কি আছে দেখো, রোমান হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে একটি গুণগত ধারণা, কিন্তু অর্থনৈতিক বিকাশ একটি পরিমাণসূচক ধারণা। আর রোমান 2টা হলো অসত্য, অর্থনৈতিক উন্নয়ন অর্থসীমিত এবং অর্থনৈতিক বিকাশ অর্থ সাপেক্ষ। নেক্সট প্রশ্ন, নীতি আয়োগের অধ্যক্ষ কে? আনসারটা হলো প্রধানমন্ত্রী। নেক্সট প্রশ্ন, নিচে দেওয়া শব্দগুলি শুদ্ধ উত্তর মিলাও। আনসারটা হবে শুদ্ধ উত্তর 1টা হবে বি। 1টা কি আছে দেখো, 1টা হলো গণতান্ত্রিক পরিকল্পনা, জনসাধারণের পরিকল্পনা প্রস্তাবকরণের বিভিন্ন পর্যায়ে অংশগ্রহণ করে। রোমান 2টা হবে এ। রোমান 2 কি আছে দেখো, অর্থনৈতিক পরিকল্পনা হবে প্রশাসনিক ব্যবস্থা একেবারে নিম্ন পর্যায়ে পরিকল্পনা প্রস্তাবিকরণে জড়িত হওয়া। আর রোমান 3 তৃণমূল পর্যায়ে পরিকল্পনা হবে জনসাধারণের পরিকল্পনা প্রস্তাবনের বিভিন্ন পর্যায়ে অংশগ্রহণ। মানে আনসারটা হবে রোমান 1 বি, রোমান 2 সি এবং রোমান 3 এ। নেক্সট আরেকটা কোশ্চেন পেপার দেখো, ব্রিটিশ সংসদে কবে ভারতীয় স্বাধীন আইন অনুমোদন জানিয়েছিল? আনসারটা হবে 1947। তারপরে নেক্সট প্রশ্ন, অসমের কৃষকদের থেকে ভূমি রাজস্ব বৃদ্ধির নির্ধারণের বিরুদ্ধে কে মফট মিলসকে সাহায্য করেছিল? আনসার আন্দোলন ডেকিয়াল ফুকন। নেক্সট প্রশ্ন, 1921 সালে জুন মাসে গঠিত হওয়া অসম প্রদেশ কংগ্রেসের অস্থায়ী কমিটির সভাপতি কে ছিল? কুলধর চাহিয়া। নেক্সট প্রশ্ন, কোন অহোম রাজা বহুতল বিশিষ্ট তলাতল ঘর নির্মাণ করেছিলেন? আনসারটা হবে রুদ্র সিংহ। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি একটি অজৈব সম্পদ? আনসারটা হলো বায়ু। নেক্সট প্রশ্ন, নিচের গ্যাসগুলি কোনটি গোলকীয় উত্তাপ বৃদ্ধির জন্য বায়ু? ওজোন। নেক্সট, নিচের কোনটি মহাসাগরের পৃথিবীর বৃহত্তম? আনসারটা হবে প্রশান্ত মহাসাগর। ব্রিটিশ সরকার কবে ভারতে ক্যাবিনেট মিশন পাঠিয়েছিল? আনসারটা হবে 1946 সালে মার্চ মাসে। তারপরে নেক্সট আরেকটা প্রশ্ন দেখো, বঙ্গদেশে একত্রীকরণ কবে হয়েছিল? 1919 সালে। সবগুলা প্রশ্ন কিন্তু পরীক্ষাতে এসেছিল প্রিভিয়াস ইয়ারে। সীমান্ত গান্ধী কে নামে পরিচিত? খান আব্দুল গফুর খান নামে পরিচিত। নিচের কোনটি সাহিত্যে জোনাকি যুগ বলে? জোনাকির ত্রিমূর্তি অন্তর্গত আনন্দ চন্দ্র আগরওয়াল। তারপরে হলো চপরকূট কোন রাজ্যের পরম্পরাগত উৎসব? আনসার হলো মিজোরাম। নেক্সট প্রশ্ন, নিচে কোনটি মানব সৃষ্টি সম্পদ? আনসারটা হবে রাসায়নিক সার। নেক্সট প্রশ্ন, নিচে কোনটি মানব সৃষ্টি সম্পদ? আনসারটা হবে রাসায়নিক সার। নেক্সট প্রশ্ন,
ক্রমবর্ধমান হওয়া জীবাশ্ম ইন্ধনের ব্যবহারে বায়ুমণ্ডলের নিচে দেওয়া কোন গ্যাসটি পরিমাণ কার্বন ডাই অক্সাইডের পরিমাণ গ্যাসের পরিমাণ বৃদ্ধি পেয়েছে? তারপরে পৃথিবীর সর্ববৃহৎ মহাদেশ কোনটি? অ্যান্সারটা হবে এশিয়া। এশিয়া পৃথিবীর সর্ববৃহৎ মহাদেশ। তারপরে কি আছে দেখো, রাষ্ট্রসংঘ কোন সালে গঠিত হয়েছিল? আনসারটা হবে 1945 সালে। নেক্সট প্রশ্ন, আরেকটা চৌরিচুরা সংঘর্ষ কখন সংঘটিত হয়েছিল? 5 ফেব্রুয়ারি 1922। নেক্সট, মনিরাম দেওয়ান সঙ্গে কাকে ফাঁসি দেওয়া হয়? পিয়ালি বড়ুয়াকে ফাঁসি দেওয়া হয়। 1930 সালে অসম অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছিল। কে গঠন করেছিল? মানিকচন্দ্র বড়ুয়া। নিচে দেওয়া জনগোষ্ঠীর কোনটি বৌদ্ধ ধর্মাবলম্বী? আদি। নেক্সট, নিচে দেওয়া কোনটি মানব সম্পদ? আনসারটা হবে খনিজ মানব সৃষ্ট সম্পদ। নদী, জলসিঞ্চন, নালা। আনসারটা হবে জলসিঞ্চন নালা হলো মানব সৃষ্ট সম্পদ। আনসারটা হবে জলসিঞ্চন নালা। নালা কে তৈরি করে? মানুষে তৈরি করে, ঠিক আছে। তারপরে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত? 0.035%, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, কোন সাগর এশিয়া মহাদেশ আফ্রিকা মহাদেশ পৃথক করেছে? লোহিত সাগর। ভারতীয় সংবিধানে 1946 সালে হওয়া 42 নং সংশোধনী আইনের কোন সংশ্লিষ্ট কোনটি পদ প্রস্তাবনার সংযোজন করা হয়েছিল? আনসার সমাজবাদী। নেক্সট আরেকটা প্রশ্ন, কোন আন্দোলনের সময় গান্ধীজি করব কিংবা মর্গ ধ্বনি দিয়েছিলেন? আনসারটা হবে সি নম্বর, ভারত ত্যাগ আন্দোলন। তারপর নেক্সট প্রশ্ন, মনিরাম দেওয়ানের সঙ্গে আর কাকে ফাঁসি দেওয়া হয়? আনসারটা হবে পিয়ালি বড়ুয়া। নেক্সট প্রশ্ন, অসম অ্যাসোসিয়েশনের প্রথম অধিবেশন 1905 সালে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? আনসারটা হবে যোরহাট। নেক্সট প্রশ্ন, ইক্কু থেকে গুড় তৈরি করার কৌশল ভারতীয় সভ্যতা সংস্কৃতির ক্ষেত্রে অবদান জুগিয়েছিল কে? অস্ট্রিকরা। এ নম্বর কি আছে? আনসার আছে। তারপর নেক্সট প্রশ্ন, নিচে কোনটি মানব সম্পদ ইরিগেশন জলসিঞ্চন নালা? তারপরে দেখো নেক্সট প্রশ্ন, অ্যাসিড বৃষ্টি সাধারণত সৃষ্টি হয় কোথায়? সৃষ্টি ঔদ্যোগিক অঞ্চলে অ্যাসিড বৃষ্টি সৃষ্টি হয়। নেক্সট প্রশ্ন, প্রাকৃতিকভাবে ইউরোপ মহাদেশ এশিয়ার মধ্যে পৃথক করে রেখেছে কে? ইউরাল পর্বত বা ইউরাল পর্বতমালা এবং ইউরাল নদী। তারপরে বর্তমানে অসমের কাজিরাঙ্গাতে মোট কয়টি রাষ্ট্রীয় উদ্যান আছে? 5খানা রাষ্ট্রীয় উদ্যান আছে, মানে 5টি। ভারতের সংবিধানের সভায় প্রথম বৈঠক সভাপতি কে ছিলেন? সংবিধান সভায় প্রথম বৈঠকের সভাপতি ছিলেন ডক্টর সচিদানন্দ সিনহা। নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের সবচেয়ে পুরনো ব্যাংক? আনসার রিক্স ব্যাংক অফ সুইডেন। তারপরে নেক্সট প্রশ্ন, নিচে উক্তিগুলি শুদ্ধ উত্তর বেছে নাও। 1905 সালে কোন তারিখে বঙ্গভঙ্গ কার্যকরী হয়েছিল? 16 অক্টোবর। নেক্সট প্রশ্ন, নাইট উপাধি ব্রিটিশ সরকারের ফেরত দেওয়ার ভারতীয় ব্যক্তি কে? আনসারটা রবীন্দ্রনাথ ঠাকুর। এরা সবাই জানো নাইট উপাধি ত্যাগ করেছিলেন। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কখন ছিল? 1919 সালে 13 এপ্রিল তারিখে। তারপরে নেক্সট প্রশ্ন, মণিপুরে ব্রিটিশ বিরোধী বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? আনসারটা হবে সেনাপতি টিকেন্দ্রজিৎ। তারপরে অসমে বাংলা ভাষার স্থানে অসমীয়া ভাষার পুনরুদ্ধারের প্রচলন 1873 সালে হয়েছিল। তারপরে হলো সরকারের সত্য স্বীকৃতিপ্রাপ্ত অসমের ধ্রুপদী নৃত্যবৃত্তি কে ছিল? শাস্ত্রীয় নৃত্য। নিচের কোনটি দ্বিস্তরীয় বৃত্তি? আনসারটা হবে শিল্প উৎপাদনের প্রক্রিয়া। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি সম্পত্তির অন্তর্ভুক্ত করা হয়? আনসার সামাজিক অনুষ্ঠান। তারপরে নেক্সট প্রশ্ন, ক্রমবর্ধমান হারে জীবাশ্ম ইন্ধনের ব্যবহারের উপর নিম্নত কোন গ্যাসগুলি বায়ুমণ্ডলে বৃদ্ধি পেয়েছে? কার্বন ডাই অক্সাইড। এ নম্বর হবে আনসার। তারপর নেক্সট প্রশ্ন, মরুকরণের দ্বারা খারাপ হওয়া ক্ষতিগ্রস্ত হওয়া ভূমির পরিমাণ বেশি হওয়ার মহাদেশটির নাম কি? ইউরোপ মহাদেশ। কোন মহাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে? ইউরোপ। তারপরে নেক্সট, নিচে দেওয়া শুদ্ধগুলো বেছে নাও। ভারতবর্ষের মোট এলাকা কত শতাংশ অসমের দ্বারা আবৃত? 2.4। নেক্সট, মুনাবাড়ি চা বাগানের জেলা কোন জেলা অবস্থিত? বিশ্বনাথ জেলা অবস্থিত মুনাবাড়ি চা বাগান। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার কোন বৈশিষ্ট্য ভারতীয় সংবিধানে সুনিশ্চিত হয়েছে? আনসারটা হবে সি নম্বর, কেন্দ্রীয় ব্যাংক এবং রাজ্যের দুটি সরকার ক্ষমতা ভাগের বিতরণ। নেক্সট, রাষ্ট্রসংঘের সনদে 23 নং অনুচ্ছেদে 1963 সালের সংশোধনী অনুযায়ী নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যের সংখ্যা কত? আনসারটা হবে 10 জন। সি নম্বর কি হবে? আনসার হবে। নেক্সট, রাষ্ট্রসংঘের সনদের 17 নম্বর অনুচ্ছেদের অনুযায়ী সাধারণ সভা নিম্নোক্ত কোনটি অঙ্গ অনুমোদনের ক্রমে সচিব প্রধানকে নিয়োগ করে? আনসারটা হবে নিরাপত্তা পরিষদ। এই নম্বর কি হবে? অ্যান্সার হবে। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি বিকল্প রাষ্ট্রসংঘের মানবাধিকার আয়োগের সদস্য? আনসারটা হবে
আনসারটা হবে 234। 2 নাম্বার কি আছে দেখো, অনুসূচিত জাতি এবং জনজাতি রাষ্ট্রীয় আয়োগের সভাপতি। তারপরে 3 নম্বর রাষ্ট্রীয় সংখ্যালঘু আয়োগের সভাপতি। আর 4টা হলো রাষ্ট্রের মহিলা আয়োগের সভাপতি। নেক্সট প্রশ্ন, সরকারি আদেশের ভিত্তিতে যে মুদ্রা বিনিময়ের মাধ্যম হিসাবে গ্রহণযোগ্য সেই মুদ্রা হবে কি? সেই মুদ্রা হবে আদেশি মুদ্রা, আদেশ মুদ্রা। তারপরে নেক্সট প্রশ্ন, বিনিময় প্রথা অন্তর্নিহিত থাকা অসুবিধাগুলির ক্ষেত্রে বিকল্প উত্তরটি বেছে নাও। বিকল্প উত্তরটি কি হবে? 1, 2 and 4। 1টা কি আছে দেখো, সংহিতিবিহীন অভাব। তারপরে 2টা হলো হিসাব নিকাশের সাধারণ এককের অভাব। আর 4টা হবে মূলধনের ভাণ্ডারের অভাব। নেক্সট প্রশ্ন দেখো, মাথাপিছু আয় নির্ণয় করা হয়। আনসারটা হবে দেশের মোট জাতীয় আয় এবং মোট জনসংখ্যার ভাগ করে। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রসংঘের উন্নয়ন সূচক ইউএনডিপি এর অন্তর্গত মানব উন্নয়নের প্রতিবেদন প্রস্তুত করতে 3টি সূচক বিবেচনা করা হয়। এই পরিপ্রেক্ষিতে নিচের কোনটি বিকল্প অশুদ্ধ? আনসারটা হবে ব্যক্তি সামাজিক পরিস্থিতি। তারপর নিম্নলিখিত প্রশ্নগুলির শুদ্ধ উত্তর বেছে বের করো। কোন ব্রিটিশ ভাইসরয় শাসনকালে ব্রিটিশ বিভাজন সংগঠিত হয়েছে? আনসার হলো লর্ড কার্জনের সময়ে। তারপরে নেক্সট প্রশ্ন, তারপরে এলাহাবাদ সন্ধি কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? শাহ আলম এবং লর্ড কার্জনের মধ্যে। নেক্সট প্রশ্ন, রাওলাট আইন কখন প্রণয়ন করা হয়েছে? 1919 সালে রাওলাট আইন প্রণয়ন করা হয়েছিল। 1961 সালে জয়ন্তিয়া বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? উইয়াং নং বাই। তারপরে নেক্সট প্রশ্ন, উত্তর পূর্ব ভারতের সবচেয়ে পুরনো এবং প্রথম জনসাধারণের বিশ্ববিদ্যালয় কোনটি? গুয়াহাটি বিশ্ববিদ্যালয়। তারপরে নেক্সট প্রশ্ন, তামিলনাড়ুর স্বীকৃতপ্রাপ্ত ধ্রুপদী নৃত্য কি? আনসারটা হবে ভারতনাট্যম। তারপরে নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি প্রাথমিক বৃত্তি নয়? আনসারটা হবে শিল্প উৎপাদনের প্রক্রিয়া। তারপরে নিচের কোনটি সম্পদের ক্ষেত্রে প্রযোজ্য নয়? আনসারটা কি হবে? আনসারটা হবে অপকার দুটি হতে পারে। তারপরে দেখো, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 0.035%, আগেও ছিল। আর অসমের খাটো প্রথম জনপ্রব্রজন ছিল। আনসার কি? অস্ট্রিক জনজাতির লোকগণ। নেক্সট প্রশ্ন, 1976 সালের সংবিধানে 42 সংশোধনের সঙ্গে জড়িত 3টি গুরুত্বপূর্ণ শব্দ ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সংশ্লিষ্ট হয়েছে। সেই শব্দগুলি কি? সমাজবাদ, ধর্মনিরপেক্ষ এবং ঐক্য। বি নম্বর কি হবে? আনসার হবে। তারপরে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলির সংখ্যা 5। তার 4টি সদস্য রাষ্ট্র হল আমেরিকা যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, ফ্রান্স, চীন। পঞ্চম রাষ্ট্রটি কি? রাশিয়া। নেক্সট প্রশ্ন, 1935 সালে ভারত সরকার আইন কি হবে? বোথ রোমান 1 রোমান 2 শুদ্ধ। রোমান 1টা কি আছে দেখো, ভারতের যুক্তরাষ্ট্রীয় পদ্ধতি প্রবর্তন করা হয়েছিল। রোমান 2 সীমিত রূপে পরাধীন ভারতবর্ষের সংসদীয় সরকারের পদ্ধতি আরম্ভ করা হয়েছিল। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, ভারতবর্ষের রাষ্ট্রীয় মানবাধিকার আয়োগের সভাপতি কে? আনসার উচ্চতম ন্যায়ালয় এবং প্রাক্তন মুখ্য ন্যায়াধীশ হতে হবে। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি বৃত্তীয় প্রতিষ্ঠান ভারতবর্ষের ক্ষুদ্র উদ্যোগিক আধুনিকরণের সম্প্রসারণ এবং উৎপাদনের সামগ্রী সৃষ্টি করে 1990 সাল থেকে কার্যকরী করা হয়েছিল? আনসারটা হবে ক্ষুদ্র উন্নয়ন ব্যাংক, SIDBI। তারপরে নেক্সট প্রশ্ন, মুদ্রা ক্রমবর্ধমান অনুসারে 5টি পর্যায় কি? বিনিময় প্রথা, জন্তু মান, এরপর এলো অমুদিত ধাতু মুদ্রা, কাগজি মুদ্রা। নেক্সট প্রশ্ন, ভারতবর্ষে একটি বৃত্তীয় বর্ষের সময়সীমা কি? 1 এপ্রিল 31 মার্চ। 1 এপ্রিল থেকে 31 মার্চ বৃত্তীয় বর্ষের সময়সীমা। তারপরে নিচের বিকল্পটি পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কালে ভারতীয় অর্থনীতির প্রধান লক্ষ্য শনাক্ত করো। অর্থনীতি 1, 2, 3, 4। 1টা কি? অর্থনৈতিক, সামাজিক এবং আঞ্চলিক বৈষম্য দূর করে। রোমান 2 আত্মনির্ভরশীল অর্জন করে অর্থনৈতিক উন্নয়নের হার বাড়িয়ে তুলে আর দরিদ্রতা নির্মূল করা। তারপরে নেক্সট আরেকটা প্রশ্ন, 1932 সালে সাম্প্রদায়িক বাটোয়ারা ঘোষণা করা প্রধানমন্ত্রীর নাম কি ছিল? রামসে ম্যাকডোনাল্ড। তারপরে নেক্সট প্রশ্ন, নিচের কোনটি ব্রিটিশ অসমে দাসপ্রথা বিলুপ্তি করে 1843 সালে? নিচের কোনটি জোনাকি প্রথম সম্পাদক ছিলেন? চন্দ্রকুমার আগরওয়াল। সবাই জানো নিচের কোনটি ভারতীয় ধ্রুপদী নৃত্য? কুচিপুড়ি। তারপরে দেখো, পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণীর নাম কি? এন্দ্রিস পর্বতমালা। পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কি? এন্দ্রিস পর্বতমালা। নিচের কোনটি ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সদস্য ছিলেন না? আনসারটা হবে জওহরলাল নেহরু। নেক্সট আরেকটা প্রশ্ন, আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব বিখ্যাত বাণীটি কে করেছেন? কে করেছেন? নেতাজি সুভাষচন্দ্র। উক্তিটি কে করেছিলেন? সুভাষচন্দ্র বসু। উক্তিটি কে করেছেন? সুভাষচন্দ্র
বসু। আমি তোমাকে এই বাণীটি কে বলেছিলেন? সুভাষচন্দ্র বসু, মনে রাখবে। সি নম্বরটা কি হবে? আনসার হবে। নেক্সট প্রশ্ন, অসম প্রাদেশিক কংগ্রেস সভা সমিতির সঙ্গে পাণ্ডুত্বে জাতীয় কংগ্রেসের 61তম অধিবেশন আয়োজন করা হয়। আনসার 1919। তারপরে হলো মনিরাম দেওয়ানকে আর কার সাথে ফাঁসি দেওয়া হয়? আনসারটা হবে, মনিরাম দেওয়ান ফাঁসি দেওয়া হয়েছিল, আনসার হলো জুরহাটে। নেক্সট প্রশ্ন, কে সর্বপ্রথম ভারতীয় ভাষাসমূহের মধ্যে সংস্কৃত থেকে অসমীয়া ভাষা সপ্তখণ্ড রামায়ণ অনুবাদ করেছিলেন? আনসার হলো মাধব কন্দলি। তারপরে নেক্সট প্রশ্ন, নিচের কোনটি প্রতিরোধী বলা হয়? আনসারটা হবে উদ্যোগকে। তারপরে নেক্সট প্রশ্ন, মরুকরণের দ্বারা খারাপ হওয়া, ক্ষতিগ্রস্ত হওয়া ভূমির পরিমাণ বৃদ্ধি হওয়ার মহাদেশটি কি? আনসারটা হবে ওশেনিয়া মহাদেশ। তারপরে এলো, কোন সমুদ্র এশিয়া আফ্রিকাকে পৃথক করেছে? আরব মহাসাগর। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি তৈল খনি সবচেয়ে পুরনো? আনসার ডিগবয়। তারপরে সমাজবাদী ধর্মনিরপেক্ষ ঐক্য এবং সমাজবাদী বিহারের সংশোধনে সমন্বয় করা হয়েছে। আনসার 1950 সালে সংবিধানে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, 18 ডিসেম্বর 1976। নেক্সট, ভারতীয় ক্ষুদ্র উদ্যোগিক ব্যাংকের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? বোম্বাই। আরেকটা প্রশ্ন, আমার কোন আন্দোলনে সবসময় গান্ধীজি করবেঙ্গা মনবা ধ্বনি দিয়েছিলেন? আনসারটা হলো ভারত ত্যাগ আন্দোলনের সময়। আর মনিরাম দেওয়ানকে কাকে ফাঁসি দেওয়া হয়? পিয়ালি বড়ুয়ার সাথে ফাঁসি দেওয়া হয়। অসম এসএসসির প্রথম অধিবেশন 1905 সালে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ডিব্রুগড়ে। তারপরে ইক্ষু থেকে গুড় তৈরি করার কৌশল ভারতীয় সভ্যতার সংস্কৃতির ক্ষেত্রে অবদান জুগিয়েছিল কে? দ্রাবিড়রা। তারপরে নিচের কোনটি মানব সৃষ্টি সম্পদ? আনসারটা হলো জল সিঞ্চন। তারপরে দেখো, অম্লবৃষ্টি সৃষ্টি কোথায় হয়? উদ্যোগিক অঞ্চলে। প্রাকৃতিক ইউরোপে এশিয়া মহাদেশটি পৃথক করেছে কে? ইউরাল পর্বত শ্রেণী। তারপরে হলো, বর্তমান কাজিরঙ্গার মোট কয়টি উদ্যান আছে? 5টি উদ্যান। তারপরে দেখো, ভারতীয় সংবিধানের সভার ভারতের সংবিধান সভার প্রথম বৈঠকে সভাপতি কে ছিলেন? ডক্টর সচিদানন্দ। তারপরে হলো, নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের সবচেয়ে পুরনো ব্যাংক? আনসারটা হবে ভারতের রিজার্ভ ব্যাংক বা ব্যাংক ভারতীয় রিজার্ভ ব্যাংক। এটা হলো তোমাদের এমসিকিউ লাস্ট পার্ট। ফার্স্ট পার্ট যদি না দেখা তো ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। এই দুইটা পার্ট দেখে গেলে তোমরা 45 এর মধ্যে 45টা আনসার